যা চাবে তা। যুবক, তুমি চাইতে দেরি পাইতে দেরি হবে না। কি চাবে তুমি বলো? সাহাবা এক একটা করে জিজ্ঞাসা করে রাখছে কি চাবে। যা চাবে তা আছে। আল্লাহ ওয়াদা করতেছে, মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মনে যা আসবে তা পাবে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। এখন যদি যুবকরা বলে যে 14 তারিখও কি আছে নাকি জান্নাতে, মনে হয় বোঝেনি না আপনারা। যুবকরা বলছে 14 তারিখ কি জান্নাতে আছে? হ্যাঁ, কসম খোদার 14 তারিখও রাখা আছে, 14 তারিখও রাখা আছে, 14 তারিখ। কিন্তু এরকম ধোঁকাবাজ 14 তারিখ না। এক মেসেজ লিখবো, 100 জনরে সেন্ড করবো, যেটা তোমারে করছে ওটা আরেকজন রে করবো। ফুল লয়া খাড়া থাকবো একজনের লেগা, আর 99 জন গেলে জুতা দেখাইবো খালি। ঠিক না? এরকম না, জান্নাতে যা আছে পারফেক্ট আছে। মেসেজ দিতে দেরি, তোমার কাছে আসতে দেরি হবে না। তুমি বলবো এখানে কোন কোম্পানির মোবাইল চলবো, যে আমি এখানে মোবাইল ব্যবহার করব। যে আল্লাহ তোমাকে এক ফোঁটা পানির থেকে তৈরি করছেন আর এত সুন্দর রূপ দিয়ে দাঁড়া করাইছেন যে তোমাকে দেখা অনেক জনে ওড়নাও গলায় নিতে চায়। মনে হয় বোঝো নাই? যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে তৈরি করছে, তুমি দেখা বিশ্বের বোতলও ডকডক করে পান করতে চাও। ঠিক না? মনে হয় বোঝো না কিছু। ফিডার খাও তোমরা? যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে তৈরি করতে পারে, ওই আল্লাহর কোম্পানির মোবাইল ওইখানে থাকবে। কিন্তু ওই সেট হাতে নিয়ে ঘুরতে হবে না, ওটা চার্জ দিতে হবে না, ওটা কুদরতি থাকবে। তোমার মনে যা আসবে তা হইতে থাকবে। তোমার মনে আসছে 14 তারিখ, দেখবা মেসেজ তোমার কাছে চলে আসবে। একটা আসবে বাইদাত থেকে, বাইদাত সৈকত থেকে, আয় কাল সকালে তোরে গলা লাগামো। আরেকটা আসবে বাইদাত থেকে, আরেক সৈকত থেকে, আয় বিকালে তোর লোকে গলা লাগামো। আরেকটা আসবে ওইখান থেকে। কেননা ছোট দুনিয়া তো আল্লাহ তোমাকে আমাকে দিবে না। যদি সবচেয়ে ছোট দেয়, এটা কোনো বাঙালি পাবে না। আল্লাহ রসুল বলছে ওটা যে পাবে ও আমাদের দেশের না, আরব এক গোত্রের এক লোক পাবে সবচেয়ে ছোট জান্নাত। এই দুনিয়ার থেকে 10 গুণ বড়, 2,40,000 মাইলের পরিধি। তুমি আর আমি যেটা পাবো এটা এর চেয়েও বহুত গুণ বড় পাবো। 2,40,000 মাইলের পরিধি। আমাদের দুনিয়াটা 24,000 মাইল, এটার 10 গুণ হইল 2,40,000 মাইল। ওইখানে সব বানায় রাখা আছে। তুমি দেখবা মেসেজে পাগল হয়ে যাইবা। 14 তারিখ মনে করতে দেরি, মেসেজ আইতে দেরি হইব না। আয় যদি নাম জিগাও খান নাম কি, তোরা মেসেজে নাম লেখা পাঠাইবো। কোরআন পড়িস নাই? আল্লাহ বলছে লাদাইনা মাজিদ, আমাদের নাম মসজিদ আল্লাহ বানায় রেখা দিছে। কেমন বানাইছে তাও বলা দিছে। হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাক পর্যন্ত জাফরান দিয়া, উপরটা বানাইছেন কাফুর আল আবিয়াস দিয়া। একজনের শরীরতে 4 প্রকারের ঘ্রাণ বাহির হইতে থাকবে, আর তুমি ঘ্রাণে মাতাল হইতে থাকবা। আল্লাহ রসুল বসাল্লাহ বাজাগা সাবআতি আবহুর, 4 ঘ্রাণ ভিতরে থাকবে। যখন থুতুতে মিশ্রিত হইয়া সমুদ্রের ভিতরে পড়বে, এক থুতু যদি পড়ে তো দুনিয়ায় যতগুলা লবণাক্ত পানির সমুদ্র আছে সব মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এইবার একটু ভাবো তো যুবক, চোখ বন্ধ করে ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হইব। দুনিয়ায় তো 2 দিন ব্রাশ না করলেই সাইজ। ঠিক না? 2 দিন ব্রাশ যদি না করে কি মুখের কাছে দিয়ে কথাও বলা যায় না। ঠিক না? কেমন লাগে? বড় কেমিস্ট্রি আল্লাহ নাকে বহায় দিচ্ছে।
নাকে শুঙ্গা কয় চান থেকে বাঘ, ঠিক না? 2 দিন যদি ব্রাশ না করে, ঠিক না? হ্যাঁ, সত্য তো। আর দাঁত যদি পরিষ্কার না করে দুর্গন্ধে থাকা যায় না, ঠিক না? আল্লাহ রসুল বলেন সারা পানিগুলা মধুর মতো মিষ্টি হবে, সুঘ্রাণ বাহির হতে থাকবে। এইবার একটু ভাবো, ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হইব। যেইখানে তাকাইবা ওইখানে তোমার চেহারা দেখা যাবে। সবচেয়ে ছোট লেহেঙ্গা 3 কিলোমিটার ঘের হবে, 3 কিলোমিটার ঘের। তোমার মুখের উপরে মারবো, মাথার উপর দিয়ে ঘুরাইয়া 3 কিলোমিটার পাংখার মতো হয়ে যাবো। সাহাবা শুধু পাগল হয় না, এই জন্য আগেই বলছিলাম, শুধু শুধু পাগল হয় না, শুধু শুধু পাগল হয় নাই, সবার নিশা ছিল জান্নাত। এই জন্যই কোরআন বলে ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। জান্নাতকে এরকম চোখের সামনে বসাইছে, এরকম দিলের ভিতরে বসাইছে, চোখের সামনে এরকম সেট করছে, দিলের ভিতরে এরকম বসাইছে। ওই সমাজে সবার নিশা ছিল জান্নাত। নারীও দৌড়াইতেছে জান্নাত, এক কাপড়ে জীবন কাটায়া দিতেছে, তারপরে মুখে হাসতেছে আর বলতেছে জান্নাত জান্নাত জান্নাত, ফুর্তি জান্নাতে হবে, আমিও জান্নাতি। জিজ্ঞাসা করছে কি কইরা? সবর করতেছি, বদলা জান্নাত, ফুর্তি জান্নাতে। আল্লাহ চায় আমরা জান্নাতে যাই। যুবক, সব রাখা আছে, শুধু 14 তারিখ না, তোমাদের গান রাখা আছে, তোমাদের নাচ রাখা আছে। এই দুনিয়ার গান্দা না গান্দা, এগুলো সব গান্দা, এগুলো সব গান্দা, এগুলা সব ভালো না। হায় হায়, কোয়ালিটি ছাড়া সুপার কোয়ালিটি রেখা দিছে জান্নাতে। দুনিয়ার নাচার কতক্ষণ হয়? দুনিয়ার গান 4 মিনিটের বেশি নেই, 5 মিনিট উর্ধে। তুমি যদি কয়ের চেয়ে বেশি আছে, ওটা আ উ করতে করতে সময় কাটায় লম্বা করে। আসল গান 5 মিনিটের উপরে নেই, ঠিক না? হ্যাঁ, কি কও? হ্যাঁ, বাড়ির সামনে আইটা যায়, এটার কতক্ষণ কয়, ঠিক না? 3 থেকে 4 মিনিট, বেশি না। জান্নাতের গান টানা 40 বছর হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিলেন, গানে গানে হুরদের সাথে আমাদের ঝগড়া হবে, গানে গানে। হুরেরা বলবে নাহনুল খালিদাতু ফালা নাবিদ, আমরা চিরদিন জান্নাতে ছিলাম, চিরদিন এখানেই থাকবো। নাহনুর রাদিয়াতু ফালা নাবখাস, আমরা চিরদিন স্বামীদের উপরে রাজি ছিলাম, চিরদিন রাজি থাকবো, কোনোদিন আমরা খেসখেস করি নাই। তোমরা তো সকাল না হইলে দুপুর, দুপুর না হইলে বিকাল, বিকাল না হইলে সন্ধ্যা, সন্ধ্যা না হইলে রাত, খেসখেস না করলে পেটের বাতি হজম হয় নাই তোমরা, ঠিক না? সত্য না? এই জন্য বেশি খারাপ না, সামনে নিয়ে যেতেছি। তো খুব নিজেদের পক্ষে মনে করে খুব জি জি করতেছেন, ঠিক না? শুনাইতেছি সামনে, তোমাদের তো বাতি হজম হয় নাই, গানে ঝগড়া হবে, এদের কথা শেষ হবে, তারপরে দুনিয়ার মা বোনরা শুরু করবে গান। হ্যাঁ, নাহনুল ওরা শুরু করবে, আমরা উজু করছি তোমরা উজু করো নাই, আমরা নাহনুল মুসাল্লিয়াতু ফালা সাল্লাইতুন্না, আমরা নামাজ পড়ছি তোমরা নামাজ পড়ো নাই। নাহনু সাইমাতু ফালা সুমতুন্না, আমরা রোজা রাখছি তোমরা রোজা রাখো নাই। নাহনুল মুতাসাদ্দিকাতু ফালা তাসাদ্দাকতুন্না, আমরা দান খয়রাত করছি তোমরা দান খয়রাত করো নাই। ঝগড়া করছি বটে, কিন্তু আমরা যা করছি তোমরা করছো। তা আল্লাহ থাকবে মধ্যখানে। আম্মা জান বলেন ফাগালাবনা হুন্না, আল্লাহ বাঁশিতে ফু দিয়া বলবে, ও আমার বান্দিরা কি থাকে, খেসখেস করলো আর এই জিতবে। সব রাখা আছে জান্নাতে। এই জন্য তোমাদের কাছে দরখাস্ত, আসো। এইখানেই শেষ না, প্রস্তুতি নেই, এইখানেই শেষ না, এইখানেই সব শেষ করে দিও না। আসো, প্রস্তুতি নেই। কে কখন চলে যাব জানি না, কার মৌত কখন চলে আসবে জানি না, কেননা মৌত তো বয়স দেখে আসে না। বিদায় যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলিব, ওই প্রস্তুতির জন্যই, ওই প্রস্তুতি যেন এখান থেকে নিয়ে যেতে পারি, যেটা আল্লাহর দাবি।
আল্লাহ যেই দিকে আমাদেরকে ডাকতেছেন, যেইখান থেকে আমাদের যাত্রা, যেইখান দিয়ে যেদিকে ডাকতেছেন, ইলা দারিস সালাম, ওই জান্নাত, ওটার প্রস্তুতি নেই। নিব তো? কে কে নিব দেখি? হ্যাঁ, সবচেয়ে বড় নিদর্শন যেটা, প্রস্তুতির কথা শেষ কিন্তু মরনা চলে আসছে, আমি দেখছি সবচেয়ে বড় প্রস্তুতি যেটা, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ, একের ভিতরে 100। আজকের থেকে যুবকরা তোমরা বলো আমরা 2টা দায়িত্ব নিব। আজকের থেকে আমরা নামাজ ছাড়বো না, এটা প্রথম দায়িত্ব। রাজি? হ্যাঁ হ্যাঁ। আর দ্বিতীয় হলো মাইরা পিটানা। আমরা আমাদের ইউনিয়ন বা এই এলাকার যতটুকু আল হেরা ইসলামী যুব সংগঠনের এরিয়া, আমরা আমাদের এরিয়ার ভিতরে হাতে পায়ে ধরা হলো আমরা নামাজ পড়াবো, একজন বেনমাজিও রাখবো না। রাজি? হ্যাঁ, পারবা তোমরা? হ্যাঁ। আর যুবক 14 তারিখের গান্দা, আল্লাহ দ্রোহী, আল্লাহর রসুলের বিরুদ্ধে এই প্রচলনের ভিতরে আমরা একজনও পা দিব না ইনশাআল্লাহ। সত্য? বুড়াকে উঠাইতেই না। বুড়ার আপনারও কি মেসেজ পাঠাইবেন নাকি? যুবকদেরকে বলতেছি না, আপনারাও করেন এগুলা? হ্যাঁ, কি যুবকরা রাজি তো? সবাই হাত উঠাইতেছে না, কিছু কিছু কইতেছে ফুল টুল তো কিনেই ফেলাইছি, ঠিক না? আল্লাহ কবুল করো। কেউ উঠা যাব না। চলে যাবেন? না না না। আর মুসাফার জন্য কেউ হাত বাড়াবো না। এখানে একজনও হবে কিনা আমি জানি না। নামাজ তো সবাই পড়ি, ঠিক না? কম পড়ি আর বেশি পড়ি। কেউ 5 ওয়াক্ত পড়ে, কেউ 2 ওয়াক্ত পড়ে, কেউ শুধু জুমা পড়ে, কেউ শুধু ঈদ পড়ে। পড়ি তো, না পড়লেও তো নিজেকে মুসলমান বলি, ঠিক না? কিন্তু এখানে কয়জন পাওয়া যাবে যারা 5 ওয়াক্ত নামাজি, যে আমি 4টা সূরা বা সূরায়ে ফাতিহা আমি কোনো আলেমের কাছে যাইয়া সত্যায়িত করে নিছি, যে শুনাইয়া যে আলেম আমাকে বলে দিছে আপনি এগুলা সহি পড়েন, এরকম একজনরাই এখানে আছে নাকি? হ্যাঁ, যা শিখছি ওইটাই তো পড়ি, ঠিক না? সত্যায়িত তো করি না। সত্যায়িত বোঝেন? যেমন ডাক্তারের কাছে যে টেস্ট করে পেশাব, পায়খানা, থুতু, কফ, সব এক্সরে টেস্ট করে না? না জীবনে করার নাই? করছেন না? হ্যাঁ, বহুতবার করছি, ঠিক না? কিন্তু আজ পর্যন্ত তো সূরা ফাতিহা টেস্ট করাইলাম না। রাগ হবেন না, পায়ে হাত রাখে। এই জন্য বলতেছি যে আমাদের নামাজের কি অবস্থা তো আমরা জানি। আল্লাহ নামাজের জন্য ডাকে না, আল্লাহ ডাকে জান্নাতের চাবি নিতে। আয় চাবি, চাবি দিতে ডাকে আল্লাহ। ডাকারও দায়িত্ব নিছেন আল্লাহ। বুঝতে চেষ্টা করেন, কোন উম্মতকে আল্লাহ আজ পর্যন্ত ডাকার দায়িত্ব নেন নাই। আমার মনে হয় কিতাব আমাকে বলে, হাদিসের গভীরে ঢুকলে আমার মনে হয় এটাই বুঝে আসে যে আমাদের নবীজির বুকের ব্যথার কারণে, ভিতরের ব্যথার কারণে আল্লাহ দায়িত্ব নিছেন। যখন 5 ওয়াক্ত 50 ওয়াক্তকে 5 ওয়াক্ত করা হয়েছে, তখনও মুসা আলাইহিস সালাম বলতেছিলেন কমায়া নিয়ে আসেন, আমি 2 বেলা পড়াইতে পারি নাই, 2 ওয়াক্ত বনি ইসরাইল পড়ে নাই, আপনি 5 ওয়াক্ত পড়াবেন কি করে? তো আমার নবীজি পাও উঠতে ছিল না লজ্জার কারণে। হাদিসে আছে বলতেছিলেন আমি আর যাব না, লজ্জা লাগে, এতবার গেলাম আবার যাই কি করে? কিন্তু ভিতরে কিন্তু ব্যথা চলতেছিল, ব্যথা যে আমার উম্মত যদি 5 ওয়াক্ত না পড়ে তাহলে আমি আল্লাহকে মুখ দেখাবো, তো দেখাবো কি করে? তো আল্লাহ যেন কানে কানে বইলা দিছেন, নিয়া যান 5 ওয়াক্ত, দায়িত্ব আপনার না আমার, আমি ডাইকা ডাইকা পড়ায়। এই জন্যই আল্লাহ আযান দিয়েছে। আসেন কথা গুছায়া নিয়ে আসি মেরে দোস্ত। সত্য এটাই, আমাদের যাত্রা এক জায়গা থেকে, সেটাকে জান্নাত বলে। আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, ও ওনার পিঠেই আমরা ছিলাম। আমাদের যাত্রা ওইখান থেকে। আবার আল্লাহ চান আমরা জান্নাতে যাই। যার জন্য করণীয়, যার আল্লাহ যতটুকু করণীয় অতটুকু আল্লাহ কইরা দিছেন।
তারপরে আল্লাহ আহ্বান করতেছেন, আল্লাহু ইয়াদউকুম ইলা দারিস সালাম, আল্লাহু ইয়াদউকুম ইলা দারিস সালাম। আল্লাহ জান্নাতের দিকে আমাদেরকে ডাকতেছে। ওই জান্নাত, এই জন্যই বলতেছিলাম যুবক, এটা সত্য না যে দুনিয়াই শেষ। না, এটা সত্য না। দুনিয়ায় সব শেষ না। তুমি যেটা ভাবতেছো দুনিয়ায় শেষ, না না না, সব জান্নাতে রাখা আছে। দুনিয়া প্রতিচ্ছবি, দুনিয়ায় শুধু প্রতিচ্ছবি দিছে, ছায়ার মতো। এটা ছায়া, বাস্তব না। বাস্তব তো জান্নাতে রাখা আছে, সব রাখা আছে ওইখানে। এইখানেই শেষ না, ওইখানে সব রাখা আছে। যুবকরা যা চায় সব জান্নাতে রাখা আছে, চির যৌবন হইয়া পাবে। এইখানে তো আল্লাহর ওয়াদাও আছে, আমি হাদিস দিতেছি, আল্লাহর ওয়াদা। যুবক যদি যৌবনের অপচয় করলো, খোদার দ্রোহিতার ভিতরে যৌবন কাটাইলো, আল্লাহর হুকুম নবীর তরিকা না মানলো, কসম খোদার দুনিয়াতে দুটা শাস্তি দিবে, দুটা। একটা হলো অতি তাড়াতাড়ি যৌবন শেষ হয়ে যাবে, অতি তাড়াতাড়ি, অতি তাড়াতাড়ি যৌবন শেষ হয়ে যাবে। বিশ্বাস হয় না? অতি তাড়াতাড়ি যৌবন শেষ হয়ে যাবে। লাউড স্পিকার বাইরে আছে, তারপরও বলতে বাধ্য। কিছু সাদা দাড়ি দেখতেছি, এই জন্য বলতেছি। একদিন আমাদের সমাজ ছিল 40 বৎসরের ছেলে বিয়া করাইতে হলে পালায়া যেত, দৈরাই না বিয়া করাইতে হতো, ঠিক না? হ্যাঁ হ্যাঁ। তারপরও মরণ পর্যন্ত যতটুক যুবক থাকতো, এখন 40 বৎসরে সাফা, ঠিক না? সত্য তো? বিশ্বাস হয় না? নাইলে সরকারকে কেন যুদ্ধ ঘোষণা করতে হবে? করছে না, করে নাই? মনে হয় বোঝো না আমার কথা। কি জানি কয়টারে মাদকের বিরুদ্ধে, ঠিক না? কমছে না বাড়ছে? বাবা কমছে না বাড়ছে? ডাইল কমছে না বাড়ছে? সবই তো বাড়তেছে, ঠিক না? কেন যুদ্ধ ঘোষণা করেও পারতেছে না কেন? এটাও খোদাই আযাব, খোদার পক্ষ থেকে গজব। আল্লাহর কথা সত্য, অতি তাড়াতাড়ি যৌবন শেষ করে দিব। মানুষ বুঝবে তুমি হাট্টা গাট্টা যুবক, কিন্তু কলিকাতা হারবালালা বলবে তুমি জিরো। মডার্ন হারবালালা বলবে তোমার কিচ্ছু নেই, তুমি জিরো। সত্য এটাই। দুই শাস্তি দিবে আল্লাহ, এই জন্য তোমাদের পায়ে ধরতেছে। যৌবন অতি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, যৌবন অতি তাড়াতাড়ি। শুধু একদিকে না, দুই দিকেই। মেরে বাংলায় প্রবাদ বাক্য কেন আসতো? কুড়িতেই বুড়ি, কুড়িতেই বুড়ি। বললাম না ভাইঙ্গা, এতটুকুই বললাম। আর দ্বিতীয় শাস্তি 50-এর আগে মৌত হবে। এই জন্য দেখবেন আমাদের দেশের গড়ায়ু 50-এর উপরে নেই, নিচে 40-45 হবে না। আমি জানি না কতটুকু পারফেক্ট, কিন্তু আমার বিশ্বাস এতটুকু। কেন আমার পাশের দেশে দেখতেছি 40 গড়ায়ুর 40-এর নিচে গড়ায়ু। 50 পর্যন্ত আল্লাহ পৌঁছতে দিবে না। কারণ হাদিসে আছে, এই উম্মত যদি, মুসলমান যখন 50-এর পরে মারা যায়, ইউহাসাবুহু হিসাবান ইয়াসীরা, আল্লাহ তার সাথে সহজ হিসাবের ব্যবহার করবে। দুই শাস্তি দিবে, অতি তাড়াতাড়ি মৌত, অতি তাড়াতাড়ি যৌবন শেষ। এই জন্য তোমাদেরকে পায়ে হাত রেখা বুঝাইতেছি, আমরা এক জায়গার থেকে যাত্রা শুরু করছি। আমাদের যাত্রা জান্নাত থেকে। আল্লাহ চান আমরা জান্নাতে ফিরে যাই। এই জন্যই কোরআন চিৎকার দেয়, আল্লাহু ইয়াদউকুম ইলা দারিস সালাম। আল্লাহ জান্নাতের দিকে আমাদেরকে ডাকেন, যেখানে সব রাখা আছে। চলেন আজকে আল্লাহর কাছে সবাই তওবা করি। প্রথম এটা পারবেন? কে কে পারবেন দেখি? পাক্কা তো? মনের থেকে না ঠোঁটের থেকে? নামান না হাত উঁচা করেন, আল্লাহকে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন।
আমাদের গুনাহ মাফ করে দেন। নামাজ যদি আপনি মনের থেকে বলে থাকেন, রব্বে কাবার কসম আপনি নিষ্পাপ। আর যদি চান যে আর কোনোদিন আমার আমল নামায় গুনাহ না থাকুক, তাইলে আমি দুইটা জিনিস আপনাদেরকে শিখাবো। ঘুমাইতে যখন যাবেন উজু করতে হবে না, কিচ্ছু করতে হবে না, হাত দুটা উঠায় বলবেন আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম। পারবেন? যুবকরা পারবা? হ্যাঁ, মনে থাকবে? থাকবে মনে? সারাদিন যা করো আমার কোনো আপত্তি নেই, কিন্তু ঘুমের সময় হাত দুটা উঠায় বলবো আল্লাহ আমি তওবা করে ঘুমাইতেছি। আর ঘুমের থেকে উঠা বলেন আল্লাহ আমি তওবা করলাম। এটাতে অভ্যস্ত হন। পারবেন? চতুর্থ আরেকটা জিনিস, আল্লাহর ঘরটাকে 5 বেলা ভরা দেন। পারবেন? হ্যাঁ, আমি আপনাদেরকে গ্যারান্টি দিব, আপনাদের লড়তে হবে না। আজকে তো মুসলমান রক্তের বন্যা বইতে চায়, নিজের জান দিতে চায়, কিচ্ছু দিতে হবে। আপনি জানেন না দুনিয়াতে কি স্লোগান চলতেছে? দুনিয়াতে আপনার আমার এই দুরবস্থা দেখা দুনিয়াতে নতুন একটা স্লোগান তৈরি হয়েছে। আপনি জানেন না ওই স্লোগান? হুজুররা জানে না ওই স্লোগান? ওই স্লোগান বেশি মানুষ জানে না, শুধু একটা স্তর পর্যন্ত জানে। ওরা একমত, সারা দুনিয়া মুসলমান ছাড়া একমত, মুসলমানের রব মুসলমানকে ছেড়া দিছে। নাইলে আমরা আফগানিস্তান মাটিতে মিশাইলাম কি করা, নাইলে আমরা ইরাক মিশাইলাম কি করা, নাইলে আমরা লিবিয়া মিশাইলাম কি করা, নাইলে আমরা বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন মাটির সাথে মিশাইতেছি কি করে। আর ফিলিস্তিন যদি মিটা গেল তো আপনাকে আর মিটাইতে হবে না, আপনি এমনি মিটা যাবেন। আপনি এমনি মিটা যাবেন। এই জন্য চতুর্থ যেটা বলতেছি, পায়ে হাত দিয়া। আমি মা বোনদেরকে বলবো, আপনাদেরকে বলবো, সবাইকে বলবো, আজকের থেকে নামাজ কখনো ছাড়বো না। পারবেন? অঙ্গীকার? নামাজ আপনাদেরকে আমি কসম দিতে পারি, কসম খায়া বলতে পারি, আজ ফজরের নামাজ সারা দুনিয়ার মুসলমান ফজরে অতটুকু সংখ্যা বানায় দেয়, অতটুকু সংখ্যায় মুসল্লি হোক যতটুকু জুমায় হয়, এতটুকু হলেই যথেষ্ট। কালকে সূর্য যেখানে যেখানে উঠবে বিজয়ের ফ্ল্যাগ নিয়ে উঠবে। আমার কাছে প্রমাণ আছে, কিতাবে প্রমাণ আছে, যেদিন ফজরের জামাত আর জুমার জামাত সমান। নাইলে এই দুরবস্থা, এর চেয়ে বেশি দুরবস্থা আমাদেরকে দেখতে হবে। কসম খোদা। আসেন আমরা ফিরছি আলহামদুলিল্লাহ। এখন অভ্যস্ত হই 2 বেলা তওবায়, আর সর্বশেষ নামাজ ছাড়বো না। তাইলে ইনশাআল্লাহ আল্লাহর কাছে দাঁড়াবো তো উজুহুন ইয়াওমাইযিন মুসফিরা, হাসতে হাসতে দাঁড়াবো। উজুহুন ইয়াওমাইযিন মুসফিরা যাহিকাতুন মুস্তাবশিরা, হাসতে হাসতে দাঁড়াবো, আর সুসংবাদের বৃষ্টি আমাদের উপরে বর্ষিত হতে থাকবে। হিসাব দিতে হবে না, এই উম্মতকে দিতে হবে না, সত্য দিতে হবে না। উজুহুন ইয়াওমাইযিন মুসফিরা যাহিকাতুন মুস্তাবশিরা, এটা নিয়ে কিয়ামতের দিন দাঁড়াবো। ওই দিন দেখবেন, যুবক দেখবে সে আরশের নিচে কোন গ্যালারিতে বসে, সুপার ডিলাক্স গ্যালারিতে বসবে। এই উম্মতকে আল্লাহ 7 ভাগে ভাগ করবে, 7 শ্রেণীতে ভাগ করবে, আর ওই 7 শ্রেণী আরশের নিচে এক এক গ্যালারিতে বসবে, এক এক গ্যালারিতে। আল্লাহ বিচার কার্য শুরু করবে। আর আজকে যারা আমাদেরকে আঙ্গুল উঠায়া দেখতেছে, আজকে যারা আমাদেরকে ঘৃণিত মনে করতেছে, দীক্ষিত মনে করতেছে, অবহেলিত মনে করতেছে, লাঞ্ছিত মনে করতেছে, এদেরকে আল্লাহ শাস্তি দিবে। আর আমাদেরকে জিজ্ঞাসা করবে, হাল সুব্বিবাল কুফারু মা কানু ইয়ামালুন,
শাস্তি হইতেছে না, আমরা সার্টিফাই করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া করতে হবে। এতক্ষণ কি করলাম? আল্লাহুম্মা লাকাল। কথাগুলো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো, কেননা এটা আল্লাহর হুকুম। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ। প্রথম হুকুম হলো মনোযোগ দিয়ে শুনো। দ্বিতীয় আল্লাহর হুকুম হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নিচুম রাখো। আল্লাহর আদেশ, কিন্তু আদেশ ভালো মতে বুঝি। আল্লাহর আদেশ, কে আদেশ দিতেছে? ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ। কোরআনী কথা যখন শোনো তো বিলকুল মনোযোগ দিয়ে শোনো, পরিপূর্ণ মনোযোগ দিয়া। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নিচুম রাখো। লাআল্লাকুম তুরহামুন, তাইলেই কিন্তু আমরা পুরস্কার নিয়ে উঠতে পারবো, নাইলে তম বাড়তে থাকবে। তম যেমন এখানে আছে ষষ্ঠতম, ষষ্ঠ বার্ষিক, এটারই তম বললাম। তম বাড়তে থাকবে, ওয়াজ হইতে থাকবে, কিন্তু কোনো কাজে দিবে না। আর যদি মনোযোগ দিয়ে উঠি, মনোযোগ দিয়ে শুনলাম, তাহলে একবারের ওয়াজই দুনিয়ার জন্য, জীবনের জন্য যথেষ্ট। একটা প্রমাণ দিতেছি। একটা ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি কোনো ওলি ছিলেন না, উনি তো রাষ্ট্রের পরিচালক ছিলেন। বলখ নামক রাষ্ট্রকে উনি চালাইতেন। রাজপ্রাসাদে ওনার বসবাস ছিল। তো রাতে একদিন ঘুম ভেঙে গেছে কারো পায়ের আওয়াজে, আর ওইটা ছাদের উপরে জানি কি হাঁটতেছিল। প্রহরীকে বললেন, এই গভীর রাত্রে আমার ছাদে হাঁটে কে? ডাইকা নিয়ে আসো। যখন ডাইকা নিয়ে আসছেন তো জিজ্ঞাসা করছে, তুমি এই গভীর রাত্রে আমার ছাদে করো তো করো কি? তো বলতেছে, জাহাপনা আমার উট হারায় গেছে, উট। তো বলতেছে, পাগল নাকি? উট ছাদে আসবে কোত্থেকে? উট তো মরুভূমিতে তালাশ করবে, না হয় জঙ্গলে। তো বলতেছিল, জাহাপনা আমি যদি পাগল হই তাহলে আপনিও পাগল। বলছে, আমি পাগল কি করে? না, আগের যুগের বাদশারা প্রতাপশালী ছিল, কিন্তু অহংকারী ছিল না, আদবওয়ালা ছিল। আজকে তো মানুষ পদস্থ হইতে দেরি, অহংকারী হইতে দেরি হয় না। হ্যাঁ, যুবক দেখেন না, রাগ হয়ে যাবে বলবো না, না করতেছে বলতে। যুবকরা দেখবেন একা হাঁটে তো একরকম, দুই তিনজন মিলে হাঁটে তো আরেক রকম, বাইকে উঠলে আরেক রকম, পিছে যদি কেউ বসা থাকে তাহলে তো কোনো কথাই নাই, ফুল চার্জ। কিন্তু আগের মানুষ এরকম অহংকারী ছিল না। বাদশা বলতেছে যে আমি পাগল কি করে? যদি ছাদে উঠ না পাওয়া যায়, রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? আজকে ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি ওলিদের, আল্লাহওয়ালাদের প্রথম সারির একজন। এই জন্য ওয়াজ বেশি দরকার হয় না, যদি আল্লাহর হুকুম পুরা করা হয়। বেশি দিন শোনার প্রয়োজন হয় না, এক শব্দে জীবন চেঞ্জ হতে পারে। হাদিস থেকে একটা দেই, প্রথমটা তো কাহিনী গেল, কেউ কাহিনী পছন্দ নাও করতে পারে। বনি ইসরাইলের এক বদমাশ ছিল কিফিল। প্রতিদিন ব্যভিচারের পিছনে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত।
আগে তো টাকা কাগজের ছিল না, এখন তো কাগজের টাকা, ঠিক না? কয়েকদিন পরে কাগজও থাকবে না, কাগজেরও তো একটা ভ্যালু আছে, কয়েকদিন পরে প্লাস্টিক হয়ে যাবে। অনেকের যাবে আসো প্লাস্টিক, প্লাস্টিক চিনেন? কাঠ, এটা তো প্লাস্টিকের। ওই যুগে টাকা ছিল সোনার উপর, বিদায় আজকে এত দাম। তো একদিন এক মেয়েকে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলতেছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। যখন প্রস্তুতি নিয়ে আসছে তো দেখতেছে মেয়ে কামরায় অজোরে কাঁদতেছে। তো জিজ্ঞাসা করছে, ওই মেয়ে তুই কাঁদিস কেন? বিনা পয়সায় তো আনি নাই, তোর সাথে আমার সাথে দরদাম বললো আর তুই নিজেই তো আমার হাতে ধরা দিলি। তো মেয়ে বলতেছিল, শোন কেফিল, আমি বাজারি মেয়ে না, আর এটা আমার পেশাও না। কোন এক বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি। হতে পারে মানুষের জীবনে এরকম বিপদ হাজারো হতে পারে, কিন্তু কাঁদি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? একটু ভাবেন, কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? ওই যুগে তো গুলি ছিল না, তাহলে গুলির কথাই বলতাম। তীর ছিল, তীর মারলেও এত জোরে লাগতো না যত জোরে কিফিলের দিলে এই কথাটা লাগছে। সে একটা চিৎকার দিছে আর মাটিতে পড়ে গেছে, বলছে, বোন তোর গায়ে তো আমি এই পর্যন্ত আঙ্গুলের ছোঁয়াও দিই নাই, তাতেই যদি তোর এই দুরবস্থা হয়, তাহলে আমি কিফিলের কালকে কি হবে? আমি কিফিলের কি হবে? আমি কি করে আল্লাহকে এই চেহারাটা দেখাবো? তো কিফিল টাকার থৈলি হাতে উঠাইয়া দিছে আর বলছে, বোন তোর গায়ে আমি আঙ্গুলের ছোঁয়া পর্যন্ত দিব না, কিন্তু একটা অনুরোধ করব, রাখতে হবে। বলছে, সেটা কি? বলছে, তুই হাত দুটা উঠায়া চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলা দে যে আমি তওবা করলাম। কসম খোদার, কিতাবের লেখা বলতেছে ওই রাত্রেই কিফিল মারা গেছে। স্বর্ণ অক্ষরে দরজায় লেখা উঠছে, কদ গফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। সত্যি এটাই, ওয়াজ যদি একদিন আল্লাহর আদেশকে মাইনা শোনা হয়, তাহলে একদিনের ওয়াজই যথেষ্ট, জীবনভর শুনতে হয় না। এই জন্যই আমাদের ওয়াজ কার্যকরী হয় না কেন জানেন? আল্লাহর আদেশ মাইনা যেরকম শোনার দরকার ছিল, এরকম আমরা কেউ শুনি না। সাহাবা তো হেলাধুলাও করতেন না, নড়াচড়াও করতেন না। কোরআন তাদের প্রশংসা করতেছে, সামি'না ওয়া আতা'না। শুনতে দেরি, মানতে দেরি হয় নাই। কেননা সত্য তো এটাই, যেখান থেকে আসছি ওইখানেই চলে যাব, বাইপাস হওয়ার কোনো সুযোগ নাই। হতে পারে বাংলাদেশে অনেক বাইপাস আছে, কিন্তু আল্লাহর কাছে যাওয়ার ব্যাপারে কোনো বাইপাস নাই। আল্লাহর কাছে যেতেই হবে। যিনার কাছ থেকে আসছি উনার কাছেই যাব। যিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন উনার কাছেই যেতে হবে। সত্য এটাই। শুধু অস্তিত্ব দেন নাই, আপনাকে আমাকে সাজাইছেন, নিয়ে আসেন এই এলাকার এক সপ্তাহের ভিতরে যে বাচ্চাটা হয়েছে ওকে নিয়ে আসেন, আর একটু তাকায় তাকায় দেখেন ওর ভিতরে আছে কি? কিছুই তো নাই, শুধু অস্তিত্বটাই তো আছে। একটা নিয়ে আসেন এখানে, একটু উপরে রাইখা সবাই দেখেন। আল্লাহ তো এটাই বলে, কুনতা মিসকিনা, তুই বড় নিশ্চয় ছিলি, আজকে বড় ব্যক্তিত্ব তোর বটে। যুবকের যৌবনের ব্যক্তিত্ব, নারীর নারীত্বের ব্যক্তিত্ব, পুরুষের পুরুষত্বের ব্যক্তিত্ব, হাটওয়ালার হাটের ব্যক্তিত্ব, দোকানওয়ালার দোকানের ব্যক্তিত্ব, মেইলওয়ালার মেইলের ব্যক্তিত্ব, ফ্যাক্টরিওয়ালার ফ্যাক্টরির ব্যক্তিত্ব, পদালার পদের ব্যক্তিত্ব, অফিসওয়ালার অফিসের ব্যক্তিত্ব, আদালতওয়ালা আদালতের ব্যক্তিত্ব।
কিন্তু মার পেটের থেকে যখন আসছিলাম কোনো ব্যক্তিত্ব ছিল না। ওই বাচ্চাটা কতটুক হয়? আল্লাহ তো এটাই বলে, মা কুন্তা বিশাই, আজকে বড় ব্যক্তিত্ব নিয়ে ঘোরো। যুবক যৌবনের ব্যক্তিত্ব নিয়ে ঘোরে, নারী নারীত্বের ব্যক্তিত্ব নিয়ে ঘোরে, পুরুষ পুরুষত্বের ব্যক্তিত্ব নিয়ে ঘোরে। কিন্তু আল্লাহ তো বলে মা কুন্তা শাই, মা কুন্তা বিশাই, তুমি তো কিছুই ছিলে না। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানির ছিলে। কোথায় ছিলাম এটাও বলে দিয়েছেন, সলবি আবি কাওয়া ইবি উম্মি, মার সিনায় ছিলে, বাপের পেটে ছিলে। দুনিয়া উন্নত বটে, টেকনোলজি সমৃদ্ধ দুনিয়া, বড় উন্নত দুনিয়া, বড় উন্নত দুনিয়া হলে কি হবে? মার সিনার থেকে বাপের পেটের থেকে বাহির করার কোনো মেশিন আসে নাই, আর কোনোদিন আসবেও না। এটাই সত্য। এক প্রসেসিং এর মাধ্যমে আল্লাহ বাহির করছেন, সিস্টেমের মাধ্যমে। জমা তুফি বাতনি উম্মি, আল্লাহ বলে তোর মার পেটের ভিতরে একত্রিত করছি। সুম্মা গাশাইতু ফিল গিশা, পর্দা দ্বারা আবদ্ধ করছি। ফি সালাসি জুলুমাত, তিন অন্ধকারের ভিতরে। সুম্মা রব্বাইতু, পরে আমি প্রসেসিং করছি। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি। সুম্মা দামা, পরে রক্ত। সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড। সুম্মা ইযামা, তারপরে কঙ্কাল। ওয়া কাসাইতু আলাইহি লাহমা, কুদরত দিয়ে আমি গোশত আর চামড়ার আবরণ চড়ায়া দিছি। অস্তিত্ব যখন দিল তখন কিছুই ছিল না। এটাই তো আল্লাহ চিত্র তুলে ধরতে চাইতেছেন। অস্তিত্ব যখন দিলাম, কুনতা মিসকিনা, নিশ্চয় ছিলে। ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না তুমি কাটবে। ওয়ালা আলাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা আলাকা উদুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তি কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল, চিন্তা কি জিনিস জানতে না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল কিন্তু ভালো মন্দ কি জিনিস বুঝার ক্ষমতা ছিল না। ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, ধরার ক্ষমতাই ছিল না কর্ম থেকে। ওয়ালা আলাকা রিজিলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। ফাকাত তাতাহাররাক, একটু হাতগুলাকে হেলাধুলা করাইতে পারতে, এলতো আর দুলতো। কুনতা সগীরা, বড় ছোট ছিলা। কুনতা দাঈফা, বড় দুর্বল ছিলা। কুনতা জাহিলা, তোমার মতো অজ্ঞ কেউ ছিল না। আজকে বড় ব্যক্তিত্ব। রাজা গৌর গোবিন্দ তো রাজাই ছিল, ঠিক না? কি আরে বলেন না, ছিল না? ছিল না? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কোনো কি সেনাবাহিনী নিয়ে আসছিলেন নাকি? হ্যাঁ, ওনার সফর সঙ্গী ছিল কয়জন? টোটাল 12 জন। টোটাল 12 জন ছিলেন সফর সঙ্গী। ওনার হাতে তো কোনো তলোয়ারও ছিল না, শুধু জায়নামাজই ছিল। ওইটাই সুরমায় বিছায়া দিছেন। সুরমা চিনছে কে জায়নামাজ বিছাইছে। ভিজানোও যাবে না, ডুবানোও যাবে না, বরং ওই পারে পার করে দেওয়া দিতে আমি বাধ্য। পার করছেন না করেন না? শুধু এই অবস্থা দেখেই তো বাইগা গেছে, ঠিক না? আসামে বাইগা চলে গেছে, সিলেট খালি করে দিছে। আপনি ভাবছেন রাজা গৌর গোবিন্দ শুধু, রাজা গৌর গোবিন্দ শুধু শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কি দেখছেন? ওকে কবর থেকে উঠায় না জিজ্ঞেস করলে না বোঝা যাবে কি দেখছে। হ্যাঁ, কি ওলামা একমত না দুই মত? ওরে কবর থেকে উঠে আয় না জিজ্ঞেস করলে না বোঝা যাবে ও কি দেখছে। ও কি শাহজালাল দেখছে? হইতে পারে শাহজালালের পিছে বিরাট বড় এক ফেরেশতার বাহিনী দেখছে। সত্য এটাই। আজকে কেন সাহায্য নাই? কারণটা কি? আমি আপনাদেরকে কারণ বুঝাইতে চাইতেছি। শেষ কাজে কারণ বুঝাইতে চাইতেছি কেন এই দুরবস্থা। আজকে মুসলমান শেষ করে দিতেছি। আজকে মুসলমান নারী বলেন, পুরুষ বলেন, যুবক বলেন, বৃদ্ধ বলেন, শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, আজকে আল্লাহর হুকুমকে ছেড়া দিছে। আল্লাহকে
নারাজ করে ফেলছে, নারাজ। আজকে আল্লাহ আমাদের উপরে নারাজ, সত্য নারাজ। নাইলে আমার বিবেকে আমার কাছে যোগ বিয়োগ মিলে না। কেন ফিলিস্তিনে অন্য দেশে ফাটতো তো আমার মনকে বুঝাইতে পারতাম, কিন্তু ফিলিস্তিন ঘুরে আসার পরে আর আজকের পটভূমি চিত্র আমার কাছে মিলে না। যে মিলবো তো মিলবো কি করে? ওইখানে তো খলিল শোয়া, ওই জমিন, ওইখানে বোম ফাটে কি করে? অথচ সবচেয়ে বেশি আবাবিলের বসবাস হইল ফিলিস্তিনে। সবচেয়ে বেশি দুনিয়ার আবাবিল যেটায় বাস করে ওটা হলো ফিলিস্তিন। হুকুম দেন না কেন? আরেকটা কথা বুঝাইতে চাইতেছি, প্রতিদিন তো 17 বার 32 বার আমরা আবেদন করি আল্লাহর কাছে। প্রতিদিন তো 32 বার আবেদন করি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইমামের মাধ্যমে করি, একা একই করি। যখন ইমামের মাধ্যমে করি, মাঝে মাঝে তো কিছু, আমি কারোর সাথে বিরোধ করতে চাইতেছি না, কিছু মসজিদ তো এরকমও আছে যে আমিন বইলা এত জোরে বলে যে ছাদও উড়া যাওয়ার আশঙ্কা হয়, ঠিক না? কিন্তু আমরা কি বলি? এটা আবেদন তো করি, আল্লাহ দুইজনের হাত থেকে আমাদেরকে বাঁচান। কিন্তু ইহুদি নাসারা দুইজনের হাতেই তো আজকে আমরা সবচেয়ে বেশি নির্যাতিত। তাইলে আমাদের 32 বারের আবেদন যায় তো যায় কোথায়? আমাকে বুঝান। 32 বারের আবেদন আমাদের কোথায় গেল? আমরা যে সূরা ফাতিহা পড়লাম আর জোরে আমিন বললাম আর আস্তে বললাম, আমাদের এই বলাটা কোথায় গেল? কেন কবুল হয় না? কবুল হইলে তো এই অবস্থা হওয়ার কথা না, যে অবস্থা আজকে দেখতেছি। দিনের শুরুতে তুমি কোন দোয়া পড়বে এটা পর্যন্ত হুকুম আছে। আরেকজনকে অসুস্থ দেখলে তুমি কি দোয়া পড়বে? তুমি যে সুস্থ, তুমি কি দোয়া পড়বে? এটা পর্যন্ত শিখাইয়া দিছেন যে তোমার ওর তুলনায় তুমি ভালো আছো, তুমি কি দোয়া পড়বে? এই দোয়া পর্যন্ত শিখাইয়া দিছেন। আবার এটাও শিখাইয়া দিছেন যে প্রত্যেকটা পড়তে পারবে না, মনে হয়তো থাকবে না, কাজে কামে ব্যস্ত থাকবে, হাতে কাজ, মুখে কথা, হয়তো তোমার পড়ার সুযোগ হবে না। তো এটা পর্যন্ত করে দিয়েছেন, ফজরের পরে যদি এটা পড়ো তাহলে সন্ধ্যা পর্যন্ত সমস্ত নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। নেয়ামত তো দুই ধরনের। দুনিয়ার যত নেয়ামত চোখে দেখতেছি, যেটাকে মনে করি আর না করি, কখনো দেখা যায় মানুষ নেয়ামতকে নেয়ামত মনেই করে না। খুব কম লোকেই পাওয়া যায় যে নেয়ামতকে নেয়ামত মনে করে। দুনিয়ার দিক দিয়া দুনিয়ার যত নেয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যদি এটা নেয়ামত না হইতো তাহলে ঘুমের থেকে উঠা দোয়া হতো না। ঘুমের থেকেই তো উঠছে, এমন কোনো ইবাদত তো করে নাই। ঘুমের ভিতরে মানুষের অবস্থার কোনো দিক দিশা থাকে না, ঠিক না? ঘুম অচেতন। কাপড় চোপড়, লঙ্গি সঙ্গী, শোয়ার অঙ্গি ভঙ্গি সবই তো উলট পালট থাকে, ঠিক না? ওই সময় ওর সাথে দোয়া পড়ার কোনো কথা ছিল না। কিন্তু না, ঘুমাইতে যে পারছি এটাও কিন্তু একটা নেয়ামত। কিন্তু এটাকে বহুত মানুষ নেয়ামতই মনে করে না। বুঝানোর জন্য বলতেছি যে দুনিয়ার দিক দিয়ে অনেক মানুষ নেয়ামতকে নেয়ামতই মনে করে না, যার কারণে সে মসনুন দোয়া শিখে না, যে কোথায় কোন দোয়া পড়তে হবে, কখন কোন শুকরিয়াটা আদায় করতে হবে। না বুঝার কারণেই কিন্তু সমাজে বিরাট একটা সংখ্যা তৈরি হয়ে গেছে
যারা খুল্লুম খোলা এখন বলে সব কথায় আলহামদুলিল্লাহ বলার দরকারটা কি, সুবহানাল্লাহ বলার দরকার কি বলে না? না পেপার পত্রিকায় আসে না, না মিডিয়ায় প্রচার হয় না, হইতেছে সচরাচর যে সুবহানাল্লাহ কেন বলবে, আলহামদুলিল্লাহ কেন বলবে? কেন ও নেয়ামতকে নেয়ামত বলে স্বীকারই করে না, ও বোঝেই না যে এটা নেয়ামত। আমি যে ঘুমের থেকে উঠতে পারলাম, হায়াত যে মিলল, সুস্থতা যে মিলল, সঠিকভাবে যে উঠতে পারলাম, কত মানুষ তো হাসপাতালে পড়ে আছে, বাথরুম হয় না দেখা, ঠিক না? পেশাব হয় না দেখা, ঠিক না? না হয় নাই, আছে না? ওই যে পেশাব যে হইলো এটাকেও নেয়ামত মনে করে না, এই জন্য দোয়া পড়ে না, আর দোয়া পড়াটাকে জরুরিও মনে করে না, শিখেও না। এই সংখ্যাটা কিন্তু আমাদের সমাজে অনেক বড়, হাতের করে গোনা যাবে না। বরং হিসাব করতে গেলে দেখা যাবে 90% লোকেই এই দলে, যারা এটাকে নেয়ামত মনে করে না। বাথরুম হওয়াটাকেও নেয়ামত মনে করে না। নাহলে গ্যাস্ট্রিকের এত ওষুধ হইতো কেন? গ্যাস্ট্রিক হয় কিসের থেকে? কষার থেকে গ্যাস্ট্রিক হয়, ঠিক না? এটার থেকেই তো গ্যাস্ট্রিক, নাহলে তো গ্যাস্ট্রিক হওয়ার কথা না। এরকম প্রত্যেকটা জিনিস বাহ্যিক জগতের ভিতরে যে আমরা বেঁচে আছি, সত্য এটাই, আল্লাহর নেয়ামতে ডুবানো আছি, এই জন্যই বেঁচে আছি, নাহলে আমরা বাঁচতাম না। উচিত তো ছিল শ্বাসে শ্বাসে আল্লাহ বলা, এটা উচিত ছিল, এটাই দাবি রাখে, দাবি এটাই রাখে। বিদ্যুতের ঘুরতেছে আর বিল লাগতেছে, এমন না যে ঘরে বিল লাগে না, এমন তো না, না বিল লাগে না। পানির মিটার ঘরে, এমন তো না যে বিল লাগে না, না লাগে না। সর্বক্ষেত্রে যদি বিল লাগে তো শ্বাসে তো কোনো বিল নাই। উচিত তো ছিল, মানবতা তো এটা বলে, যার নুন খাবে তার গুণ গাবে, এটাই তো মানবতা। শ্বাসে শ্বাসে আল্লাহ বলা দরকার ছিল, তো নেয়ামতই মনে করে না। আল্লাহ বলবে কোত্থেকে? শ্বাসে শ্বাসে না বলে সারা দিনে নির্ধারিত সময়ে কিছু আল্লাহ আল্লাহ বলে, এটাও তো বলে না। যে সকালে 10 বার আল্লাহ বললাম, বিকালে 10 বার আল্লাহ বললাম, সকালে 100 বার বললাম, বিকালে 100 বার বললাম, এটাও তো বলে না। তো দুনিয়ার নেয়ামত, নেয়ামত এটাও নেয়ামত। দুনিয়া যে আমরা বেঁচে আছি, দুনিয়ার পরিবেশ বিদরাই তো বলে যে পরিবেশে এই কথা বলে যে মানুষ বাঁচার কথা না, ঠিক না? ঢাকা শহর নিয়ে আর কত চিৎকার দিবে পরিবেশবাদীরা, দিতে দিতে তো বলতেছে যে বসবাসের অযোগ্য। দুনিয়ার সিরিয়ালের ভিতরে একটা শহর যেটা দূষণ যুক্ত, ঠিক না? দূষণ মুক্ত না যুক্ত? তো পরিবেশবাদীরা তো বলতেছে আমাদের বাঁচার কথা না, কিন্তু বাঁচায় রাখছে কে? আপনি এখন তো আল্লাহ বলতেছেন, কিন্তু বাহিরে যে কখনো ভাইবা বলছেন যে আমার আল্লাহ বলা দরকার ছিল? আচ্ছা বলেন, পুরান টাউনের কোন বাড়িতে আলো অনুমতি ছাড়া ঢুকতে পারে? রাগ হয়ে যায় না? কিন্তু পুরান টাউনের কোন বাড়িতে আলো বাতাস অনুমতি ছাড়া ঢুকে? কেননা 2 বাড়ির মধ্যে তো কোনো ফাঁকা নাই, আছে নাকি? একই দেওয়াল, 2টার ভিতরে লেগে গেছে, ঠিক না? কোনোটা 3 দিক দিয়ে বন্ধ, কোনোটা 4 দিক দিয়েই বন্ধ, খালি ঢুকার গেটটা আছে, ঠিক না? হ্যাঁ, একজন পরিবেশবাদীকে আনেন আপনি, না জিজ্ঞাসা করেন এখানে বসবাস করা যায় কিনা, বাচ্চা থাকার মতো কিনা, ও তো দেখেই বলবে ইন্না আলিল্লাহ, এখানে বাঁচো কি কইরা। কিন্তু আপনি যুগের পর যুগ বাইচা আছেন কিনা? হ্যাঁ, আমাদের গলিগুলা কিরকম?
আমি ক্রিটিসাইজ করতেছি না, গলিগুলা কিরকম চাপা না কি, এরকমও গলি আছে দুই দিক দিয়ে উপর থেকে বিল্ডিং এসে লেগে গেছে, নিচে দিয়া মাথা নিচা করে যায় আর আসে, ঠিক না? না নাই, পরিবেশবাদীদের জিজ্ঞেস করেন আপনি কিভাবে বেঁচে আছেন, এখানে কিভাবে বেঁচে আছেন, কে বাঁচায় রাখছে? উচিত তো ছিল আল্লাহ বলা, আল্লাহকে ডাকা, আল্লাহকে ডাকা। এটা তো সারা দুনিয়ার পরিবেশবাদীরা বলে। পুরান টাউন তো পুরান টাউন, নিউ টাউনে এখন শুরু হয়ে গেছে। খোদা না খাস্তা যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ আসে তাহলে পাউডার ছিটানো ছাড়া কোনো রাস্তা নাই। জিজ্ঞাসা করেন বড় বড় আর্কিটেকচারকে, ইঞ্জিনিয়ারকে, শিক্ষিত মানুষগুলাকে, ওরা বলবে পাউডার ছিটানো ছাড়া এখানে উদ্ধার অভিযান অসম্ভব। শুধু পাউডার ছিটায় দেওয়া যাবে যে দুর্গন্ধ যেন না ছড়ায়, বাকি মানুষ যেটি বাইচা আছে এদের ক্ষতি না হয়। এটা হতো নেয়ামত, আপনি যে বাইচা আছেন। তো যেটা বুঝাইতে চাইতেছিলাম যে আমাদের মানুষ, সমাজের মানুষ, নেয়ামত তো দুই প্রকার, একটা দুনিয়াবি নেয়ামত, এটাকে তো নেয়ামত মনে করেই না। আর এটাকে যে নেয়ামত না মনে করে, সে আখেরাতের নেয়ামতকে কখন নেয়ামত মনে করবে? যে চোখে দেখাটাকে নেয়ামত মনে করে না, ভোগ করাটাকে নেয়ামত মনে করে না, ভোগ করতেছে এখন কিন্তু তারপরও নেয়ামত মনে করে না। তাহলে যেটা চোখে দেখে না, এখনো ভোগ করার সময় আসে নাই, ওটাকে সে নেয়ামত মনে করবে কি করে? একটা বাবার বিষয়। কিন্তু আর একটা কথাকে বুঝানোর জন্য এই কথাগুলা বলতেছে যে আল্লাহ কিন্তু নেয়ামত দিছেন আমাদেরকে, আর হুকুমও দিছেন যে নেয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করা দরকার। নেয়ামতের শুকরিয়া আদায় করো, নেয়ামতের শুকরিয়া আদায় না করলে দুনিয়ার বয়স আমরা কমাইতেছি, দুনিয়ার বিপর্যয় আমরা টাইনা আনতেছি, দুনিয়ার বিপর্যয় আমরা টাইনা আনতেছি। কথাটা বললে অন্যরকম হয়ে যাবে। দুবাইওয়ালারা কৃত্রিম বৃষ্টি নামায়া দুনিয়ারে তাক লাগায়া দিছে। আল্লাহ কয় বৃষ্টির দরকার, দেই বৃষ্টি সয়বা কি সইতেছে না? বৃষ্টি কি না সইতেছে না? সইতেছে। এখনো তো এয়ারপোর্ট বন্ধ। আল্লাহ বলে দিলাম বৃষ্টি, দেখি তোর তো কৃত্রিম বৃষ্টির শখ, তাহলে কৃত্রিম দরকার কি? আমি দিয়া দিই, সোয়া দেখ। বেশি তো দেয় নাই, 3 দিনই দিয়েছেন, ঠিক না? 3 সপ্তাহ দিলে কি করতেন? তো বুরুজ খলিফাও পানির নিচে যেত, ঠিক না? তো যেটা বুঝাইতে চাইতেছি আমি, যে দুনিয়ার নেয়ামত যে বোঝে না, ওই নেয়ামত থেকে বুঝবে। আর নেয়ামতের শুকরিয়া আদায় না করার কারণেই এই আযাব। আজকে আমরা সমাজের ভিতরে, দুনিয়ার জীবনের ভিতরে কোনো না কোনো অশান্তি কেন ফিল করতেছি? শুধু নেয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে। আমি তো 2-1টা দেখাইলাম। আল্লাহর তো কথা 24 ঘন্টা তোমাকে নেয়ামতের ভিতরে ডুবায় রাখছে। এই জন্যই তো দিনের শুরুতে পড়ার হুকুম আছে, যে দিনের শুরুতে তুমি কোন দোয়া পড়বে, এটা পর্যন্ত হুকুম আসছে। আরেকজনরে অসুস্থ দেখলে তুমি কি দোয়া পড়বে? তুমি যে সুস্থ, তুমি কি দোয়া পড়বে? এটা পর্যন্ত শিখাই দিছেন যে তোমার ওর তুলনায় তুমি ভালো আছো, তুমি কি দোয়া পড়বে? এই দোয়া পর্যন্ত শিখাই দিছেন। আবার এটাও শিখাই দিছেন যে প্রত্যেকটা পড়তে পারবে না, মনে হয়তো থাকবে না, কাজে কামে ব্যস্ত থাকবে, হাতে কাজ, মুখে কথা, হয়তো তোমার পড়ার সুযোগ হবে না।
তো এটা পর্যন্ত করে দিয়েছেন, ফজরের পরে যদি এটা পড়ো তাহলে সন্ধ্যা পর্যন্ত সমস্ত নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। এমন কি সকালে যদি পড়ো তাহলে রাত দিনেরটাও আদায় হয়ে যাবে। আর কি করতেন? আলাদা আলাদা তো যদি পড়তে পারো তাহলে তো ভালো কথা। যদি আলাদা না পড়তে পারো তাহলে ফজরের পরে পড়া ফেলো, তাহলে রাত দিনের শুকরিয়া আদায় হয়ে যাবে, নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। এতটুক পর্যন্ত করছেন। প্রথমে আলাদা আলাদা দিছেন, প্রত্যেক নেয়ামতের জন্য আলাদা। ঘুমেরতে উঠা আলাদা, বাথরুমে যাওয়া আলাদা, বাথরুমতে বাহির হওয়া আলাদা, ঘরেরতে বাহির হওয়া আলাদা, ঘরের ঢোকা আলাদা, বাজারে যাওয়ারটা আলাদা, বাজার থেকে বাহির হওয়ারটা আলাদা, প্রত্যেকটা আলাদা আলাদা দিছেন। দিয়া আবার নিজেই দয়া করছেন যে এতগুলা যে দিলাম এটি তো পড়তে পড়তেই দিন যাইব গা, কাজ করব কখন? তো আবার নিজেই ব্যবস্থা করছেন যে একটা দিয়া দেই, একটা পড়বো, সবগুলা হয়ে যাবে, এক তীরে সব শিকার। একটা পড়বে সব। একবার বলছিলাম মনে হয়, ওই দোয়া বলছিলাম, বারবার যে বলবো এরকম না, শিখতে হবে। আর এই মুহূর্তে বললেও আপনি মুখস্থ করতে পারবেন না, শিখতে হবে, বারবার শিখতে হবে। শিখা যদি শিখতেও না পারি তাহলে